স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। বর্ষণের জেরে নিজ বসত ঘরে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু 14 বছরের এক কিশোরের। ঘটনা মুঙ্গিয়াগামী ব্লক এলাকায় নমনজয় বাড়িতে। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। গতকাল থেকে দিনভর তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই অনবরত বৃষ্টির ফলশ্রুতিতে মুঙ্গিয়াগামী ব্লকের অন্তর্গত জনজাতি অধ্যুষিত নমনজয় বাড়ির এলাকায় নিজের বসতঘর ধসে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল দীনেশ দেববর্মা নামে 14 বছরের এক কিশোরের। যদিও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মাটির নিচ থেকে দীনেশকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এসেছিল, কিন্তু তারপরে হাসপাতালের দায়িত্ব পালনরত চিকিৎসক দাবি করেছেন আগেই মৃত্যু হয়েছে দীনেশের। স্বাভাবিকভাবেই এভাবে বসতঘর ধসে পড়ে মৃত্যুর পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর 24। কালকে রাত্রে 3টার সময় পাহাড় ভাঙ্গা ঘরের চাপা পড়ছে। কোনানে হয়েছে ঘটনাটা? সাম্পলাই, চাকমা চাম্পলাই। চাকমগা সাম্পলাই, সাম্পলাই পাড়া। তো এই ঘরে কি কেউ আসছিল? আর ঘর আসলো মা বাবা পেশাব করে নেয়, রক্ত হয়েছে কোনো রকম, তাই না ঘুমাই রয়েছে। আর হঠাৎ তারা পেশাব করতে গিয়েই পাহাড়টা ভেঙে গেছে। ভাঙার পরে একটা অনেক লাশ তুলে সেরকম রয়েছে। কি ঘর আসছিল? ওয়াল হাফ দেওয়াল কি কি নাম হ্যাঁ? নীরেশ দেববর্মা। নীরেশ দেব। বাবার নাম? মণি দেববর্মা। বয়স কতই বয়স? বয়স 16 বছর। ঘটনাটা এটা পলাইছে সাম্পলাই, হ্যাঁ, লাকাই বাজার। ঘর পাইয়া ল্যান্ডস্লাইডে ঘরের উপরে পড়ছে। সঙ্গে আমরা গেলাম, যে দেখি চতুর্দিকে রাস্তা বদ্ধ। 18 মোড়াতে গেছি, এবার আমরা পাইয়া 7 কিলোমিটার গেছি ঘটনাস্থল। গিয়ে দিই এটা ঘরটা পুরাটাই মাটির দশের তলে পড়ে আছে। তারপর টিন টুন খুললে উদ্ধার কাজ চালায় ওকে বাইক করে আনা।